জুতোটা জুতোটা কোথায় গেল? জুতোটা কোথায় রেখেছিলাম? ও, এই তো। এই জুতোটার এই অবস্থা। অফিসে লোকেরা বলে একটা ভালো জুতো কিনতে পারিস না। একটা জুতো কিনতে হবে। ওকা ওকা ওকা। হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ, তুই অফিসে বেরোচ্ছিলি? হ্যাঁ। আচ্ছা, তোর কাছে কিছু টাকা হবে কি? কত টাকা? সমাজে হলে ভালো হয়। 500 টাকা? দাঁড়াও দেখছি। এ নাও। তোর অসুবিধা হবে না তো? না না, তুমি নাও না। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো না। আচ্ছা, আমি যে টাকাটা নিচ্ছি, কি জন্য নিচ্ছি, কেন নিচ্ছি, তার তোর মনের মধ্যে একবার প্রশ্ন হলো না? টাকাটা নিশ্চয়ই তোমার কোনো দরকারে লাগবে, তাই তুমি চেয়েছো। ঠিক আছে, তুমি রাখো, আমি আসছি বাবা, বেরোচ্ছি। আর সাবধানে যাস। আচ্ছা। হ্যাঁ, দুর্গা 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 দুর্গা। কি গো, চা খাবে? না, তুমি এক কাজ করো, ঠাকুরের প্রসাদটা দাও, ওটা আগে খাই। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। ছেঁড়া ছেঁড়া জুতো পড়ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ এক মিনিট, এক মিনিট একটু হোল্ড করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি, এ সমর কি বাড়ি আছে? না তো। না মানে, কিছু মনে করবেন না বৌদি। আসলে সমর হট করে আমাকে ফোন করে বলে কি যে একটা কোট আর একটা আমার জুতোটা লাগবে। ও মনে হয় কোথাও প্রোগ্রাম আছে মনে হয় সামনেই। আমি তাই হলো কিসের প্রোগ্রাম, বিবাহবার্ষিক কিনা, ওই জন্যই আর কি। আর কিছু না। এমনি আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আমরা ঠিক আছে, সম্পর্কে বলবেন আমার বাড়িতে এসে কোটটা আর জুতো দুটো নিয়ে যেতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঝুমা, ঝুমা, যাই। যাই। এই ঝুমা, হ্যাঁ বলো। এই দেখো, তোমার জন্য শাড়ি এনেছি। কি ভালো হয়েছে না? হঠাৎ আমার জন্য শাড়ি আনলে কেন? আরে বাবা, আমাদের বিবাহ বার্ষিক, তার জন্য তোমাকে শাড়ি উপহার দিলাম। কি ভালো হয়েছে তো? তার জন্য এত দামি একটা শাড়ি কিনতে গেলে কেন? তোমাকে তো বলতেই ভুলে গেছি। আমার বন্ধুরা মিলে একটা পার্টি দেবে, বুঝলে তো? তা আমাদের বিবাহ বার্ষিক উপলক্ষে, তাই এই শাড়িটা পরে গেলে তোমাকে খুব সুন্দর লাগবে, আর আমার বন্ধুরা খুব আনন্দ পাবে, আমারও খুব ভালো লাগবে। কি তাই তো? তাই বলে এত দাম দিয়ে একটা শাড়ি আনতে হলো? আরে বাবা, এটা আমার বউকে দিয়েছি। ঠিক আছে লক্ষ্মীটি, তুমি এটা পড়ো, আমি ভিতর থেকে আসছি।
ঝুমা, ঝুমা, এই ঝুমা, হ্যাঁ বলো, চলো আমি রেডি। চলো। এই, এটা তুমি কি পরেছো? কেন? শাড়ি পরেছি। আরে বাবা, একটা পার্টিতেই যাচ্ছ, তুমি আমার স্ত্রী, আর এই ড্রেস পরে যাচ্ছ, কোনো মেকআপ নাও নেই, কোনো সোনা গয়না কিছু পরো নেই। দেখো, তুমি আমাকে যা দিয়েছো আমি সেটাই পরেছি। কি বলছো? তোমার তো ভালো ভালো শাড়ি দিয়েছি, সেই শাড়িগুলো পরে চলো। কোথায় ভালো শাড়ি দিয়েছো? কি বলছো কি তুমি? তোমাকে আমি ভালো শাড়ি দেইনি, সোনা গয়না দেইনি? না, তুমি আমাকে এমন কিছু দাওনি যেটা পরে পার্টিতে যাওয়া যায়। কি বলছো কি? আমি তোমাকে কোনো কিছু দেইনি, না, কোনো দাও। শাড়ি দেইনি, তোমাকে গয়না দেইনি? না দাওনি। দেইনি আমি তোমাকে। না দাওনি। আমি কোনোদিন তোমাকে কিছু দেইনি। কি বলতে চাইছো কি তুমি? যা বলছি ঠিকই বলেছি। দাওনি দাওনি দাওনি। আমি তোমাকে দেইনি। না। আমি তোমাকে শাড়ি গয়না কিচ্ছু দেইনি। দাওনি দেওনি দেওনি। চলো, চলো তুমি আসো, আসো, আসো ঘরে আসো, আসো, আসো তবে, আরে, আসো, ঠিক দেখাচ্ছে, আসো তুমি, দাঁড়াও এখানে। এই যে, এই একটা শাড়ি, দুটো, এত শাড়ি, তা তো তুমি বলছো তোমাকে শাড়ি দেয়নি, সোনা গয়না সব কিছু তোমাকে দিয়েছি, আর কি চাও তুমি বলো? বলো, চুপ করে আছো কেন? তোমাকে তো সব কিছু দিয়েছি, তুমি কেন বললে না? তুমি চুপ করে আছো কেন? জবাব দাও। আর তোমার? আমার, আমার কি? তুমি আমাকে নিয়ে যাবে ওই দামি শাড়ি পরিয়ে সবার কাছে দেখাতে, তোমার বন্ধুদের কাছে দামি শাড়ি গয়না এগুলো। আর তুমি নিজে কি পরেছো? কি পরেছো তুমি? কেন? জামা প্যান্ট পরেছি। তার সাথে বন্ধুর কাছ থেকে কোট ধার করে, জুতো ধার করে। না, মানে বন্ধুর কাছে আছে আছে তাই। চুপ করো, একদম চুপ করো। তুমি আমার জন্যে দামি শাড়ি কিনেছো, বাবার কোনো কষ্ট হতে দাও না, সব কিছুতেই টাকা বের করে দাও। আমার জুতোটা ছেঁড়া দেখেছো, পরের দিনই জুতো কিনে নিয়ে এসছো। কারোর কোনো কষ্টই তুমি রাখো না। আর তুমি নিজের জন্য একটুও ভাবো না, একটুও নিজের দিকে তাকাও না। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না, কোনো খবর রাখি না? সকালবেলা বেরো, অফিসে গিয়ে দুটো রুটি খাও, বাড়িতে এসে কিছু খাও না। তুমি কি ভেবেছো তোমার কিছু হয়ে গেলে একবার ভেবে দেখেছো আমাদের সংসারটার কি হবে? কিন্তু কিন্তু ঝুমা, আমি তো তোমাদের সুখী রাখতে চাই, খুব ভালো রাখতে চাই। তা বলে নিজে কষ্ট পেয়ে, নিজে যন্ত্রণা পেয়ে? চাই না আমার এরকম সুখ। সঞ্চয় যদি করবে, তুমি একা করবে কেন? আমরা দুজনেই করব। যেটুকুনি প্রয়োজন, যেটুকুনি না করলে নয়, সেটুকুনি করব। আমার জুতোটা দরকার, আর তোমার জুতোর দরকার নেই? কেন লোকের কাছে চাইবে? কেন বলো, কেন ছোট হবে তুমি? কিন্তু ঝুমা, আমি জানি, দেখো আমাদের সংসার বড় হবে, সঞ্চয় করতে হবে, সব কিছু করতে হবে, আমি আছি তো। কিন্তু তুমি যদি তোমার খেয়ালটা না রাখো, তাহলে কিন্তু আমাকেই নিতে হবে এই ভারটা। সত্যি আমি আমি কত ভাগ্যবান যে তোমার মতো স্ত্রী পেয়েছি। আর আমি বুঝি পাইনি? ঠিক আছে, তাহলে যাওয়া যাক, চলো। দাঁড়াও, কোটটা পড়তে হবে না? কোট? বাবা, হ্যাঁ, আসছি আসছি বৌমা, আসছি আসছি, বলো বলো বলো। বাবা, ওর কোটটা। ও হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া দাঁড়া, কোটটা নিয়ে আসছি, কোটটা নিয়ে আসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। কি হলো খোকা? কোটটা বাবা আনবে মানে? আরে কিছু নয়,
তুই দেখ না আগে জিনিসটা হয় কি না, তো শ্যুট করে কি না। বাবাকে যে তুমি মাসে মাসে টাকা দাও, হ্যাঁ, বাবা তো জানে যে তুমি কিছু জমা করো না, সেই জন্য তার থেকে বাবা টাকা জমিয়ে জমিয়ে তোমার জন্য একটা কোট কিনে রেখেছে। কি বলছো বাবা, তুমি সেই টাকা দিয়ে কোট কিনেছো? দেখ খোকা, তোকে তো আমি কোনোদিন কিছু দিতে পারিনি বাবা। প্রাইভেট কোম্পানি চাকরি করতাম, কি আর পেয়েছি বল না। এই যে তোর দিয়ে দেওয়া আমার জমানো টাকাটা আমার রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজ তোকে আর জিনিস কিনে দিলাম। এটা তো আমার বড় আনন্দ হলো রে বাবা, বুকটা ভরে গেল আমার তোকে এই জিনিসটা দিয়ে আমার। কিন্তু বাবা, তোমার তো অসুখ বিসুখ, ওষুধপত্র কিনতে লাগবে, তারও তো একটা খরচা আছে বলো। আরে বাবা, তার জন্য তুই আছিস, ওর এত সুন্দর একটা মেয়ে রয়েছে, হ্যাঁ, আমার চিন্তা কিসের? তুই সবই দেখছিস আমার, ওর হাত খরচা দিচ্ছিস, সে টাকাটা আমি রাখবো না? বুঝছিস? এই জন্য চিন্তা করতে হবে না, তোকে চিন্তা কিছু কিছু করতে হবে না। দাঁড়াও, তোমার জন্য আমি একটা নতুন জুতো কিনেছি। তোমারও তোর জন্য জিনিস কিনে রেখে দিয়েছে। সুমা, আজকে একটা কথা বলতে ইচ্ছা করছে। সূর্য অস্ত চলে গেলে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, আর বাবা বাবা চলে গেলে পুরো পুরো জীবনটাই তো অন্ধকার হয়ে যাবে। আরে না রে খোকা, না, তা নয়, তা নয়। আমি কোথায় যাবো রে, আমি কোথায় যাবো তোদের ছেড়ে? কোথাও যাবো না, আমি তোদের সঙ্গেই থাকবো। বাবাকে যেতে দেবে কে? বাবা আমাদের ছেড়ে কোথাও যেতেই পারবে না। আরে তোদের ছেড়ে আমি কোথায় যাবো বল? কোথায় যাবো, জায়গা নেই। তুই, বৌমা, সবাই তো আমাদের সঙ্গেই থাকবি রে বাবা। আমরা কেউ কোথাও যাবো না, আমরা সবাই থাকবো। এটাই তোমার সংসার, এই সাজানো সংসার আমার, সাজানো বাগান আমার, বুঝেছিস? সাজানো বাগান। নমস্কার বন্ধুরা, যে গল্পটা আপনাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা একটু দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের জন্য আমাদের উৎসাহটা বেড়ে যাবে। আমরা আবার নতুন নতুন গল্প আপনাদের কাছে তুলে ধরতে পারবো। প্লিজ 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 কমেন্ট, শেয়ার, লাইক করবেন প্লিজ।